গাজীপুর থেকে গ্যাস সংকট পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, জেলার গ্যাস সংকট ও জনভোগান্তির বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের একটি বাসায়, যেখানে রান্না চলছে। কিন্তু যে বাসাতে আমি আছি, আসলে যিনি গৃহিণী তিনি কিন্তু ঠিক মতন সকাল থেকে রান্না ছিল, সেই প্রেশার কিন্তু এখন আগের মতো নেই। এবং আমি সকাল থেকে গাজীপুরে বিভিন্ন বাসা বাড়িতে ঘুরে দেখেছি, অধিকাংশ বাসা বাড়িতে কিন্তু তারা সকালবেলায় কিংবা দুপুরে কিংবা বিকালে তারা কিন্তু ঠিকভাবে রান্না বান্না করতে পারছে না। এতে করে তারা কিন্তু চরম ভাবে তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এখানে যারা চাকরিজীবী তারা কিন্তু আমাকে যেটা বলেছেন, তারা কিন্তু সকালে বাসা থেকে বের হওয়ার সময় তারা কিন্তু সব ধরনের রান্না বান্না তারা কিন্তু করতে পারছে না। আমি এখন যে বাসায় কিভাবে একজন গৃহিণী রান্না করছেন, আমি তার মুখে শুনবো এখানকার গ্যাসের সমস্যার কথা। একটু যদি বলছেন আসলে কিভাবে আপনি রান্না বান্না করছেন, কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যাটা হচ্ছে সকাল 7টায় ঘুম থেকে উঠে যখনই বাচ্চা খাবার রান্না করতে আসি, বা আমি বের হব বা হাজবেন্ড বের হবে, সবার জন্য যেহেতু রান্না করতে আসি, তখন দেখা যায় গ্যাসটা কমে যায়। আর এই গ্যাস কমে যাওয়ার কারণে আমরা প্রপার টাইমটা ইউটিলাইজ করতে পারছি না। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অর্ধেক খাবার রান্না করে বাকি অর্ধেক ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, প্রপারলি খেয়েও যেতে পারছি না। দেখা যাচ্ছে বাহিরে গিয়ে আমাদেরকে খেয়ে নিতে হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে দুপুরে যে লাঞ্চটা নিবো সেটাও নিয়ে যেতে পারছে না, যার কারণে আর কি আছি। আপনি শ্রাবন্তী, গাজীপুরে গ্যাসের সমস্যা, তবে যারা এখানে গৃহিণী আছে তারা চাচ্ছেন অতি শীঘ্র এখানে গ্যাসের সমস্যা সমাধান হবে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে গাজীপুরের আবাসিক বিভাগের গ্যাসের সংকটের সর্বশেষ চিত্র। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ অপূর্ব রায়।